সভাপতি সাহেব, সভাপতি সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ইমাম সাহেব, কি ব্যাপার? সভাপতি সাহেব, আজকে আমার বেতন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, দেওয়ার কথা ছিল তো, কিন্তু টাকা উঠাতে পারিনি। তাহলে মসজিদের ফান্ড থেকেই আপাতত আমারে দেন। আহা, ওটাকে তো মসজিদের উন্নয়নের জন্য রেখেছি, ওখান থেকে দেওয়া যাবে না। সভাপতি সাহেব, আমারও তো সংসার চালাতে হয়। মাসের 1 তারিখে দেব বলে বিভিন্ন দোকান থেকে সদাইপাতি বাকি নেই। এখন যদি কথা মতো টাকা পরিশোধ না করি তাহলে আমাকে লজ্জিত হতে হবে। দেখুন, এসব দেখার বিষয় আমার না। টাকা উঠাতে পারলে আপনার বেতন আমি পরিশোধ করে দেব। আপনি এখন আসতে পারেন। এখন আমি কি করব? দোকানদারদের সামনে যাব কোন মুখে? সম্মানিত হাজিরিন, জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন, আল্লাহ তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন। প্রিয় হাজিরিন, ফেরাউন নমরুদও দুনিয়াতে এসে ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন। ফেরাউন নমরুদও নিজেদেরকে এত ক্ষমতাধর মনে করতেন যে নিজেদেরকে বিধাতা বলে দাবি করতেন। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাই এখনো আপনারা জড়িয়ে আছেন ফালতু তাদেরকে বলছি, সম্প্রতি আপনারা দেখেছেন কিছু জুলুমবাজ লোক বিচারপতির আসনে বসে নিরপরাধী লোকের উপরে কিভাবে শাস্তি চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অপমান অপদস্থ করে কিভাবে লাঞ্ছিত করেছেন তা আপনারা দেখেছেন। জুলুমকারীরা সাবধান হন, আপনাদের পরিণতিও এরকমই হবে। আল্লাহ তাআলা হুজুর ঠিক আলোচনা করছে, খুব সুন্দর আলোচনা করেছে। আমাদের এরকম আলোচনায় শোনার দরকার। তাই যারাই ক্ষমতায় আসেন তারা নিজেদের দায়িত্ব মনে করে সাহেব, এই ইমাম সাহেবের আজকে মসজিদে আপনাদের দাঁড়িয়ে দায়িত্বগুলো পালন করেন। অন্যথায় আপনাদের পরিণতি এরকমই হতে পারে। যে অহংকার করবে এবং ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে টেনে হিঁচড়ে নিচে নামাবেন। আল্লাহ তাআলা এই ইমাম সাহেব তো কথা শোনে না, তিনি সে আবার সেই রাজনীতি আলাপ করছে। হুজুরি সাহস দেখেছে, ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। আমাদের প্রিয় অভিভাবককে নিয়ে ইচ্ছা এসব তাকে কথাবার্তা বলছে। পরাক্রমশালী করেন এবং যাকে ইচ্ছা তাকে আজকেই ওর অপমান মসজিদ থেকে করেন। তাড়াতে হবে। কল্যাণ তো আল্লাহ, ঠিক আছে, নিশ্চয়ই দেখছি। তিনি সর্ববিষয়ে শক্তিমান। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের জুম্মা নামাজের পর থেকে এই ইমামকে আমাদের মসজিদ থেকে অব্যাহতি দিচ্ছি। সভাপতি সাহেব, আমার একটা কথা আছে। আপনার ইচ্ছা মতো ইমাম তাড়িয়ে দেন, আবার ইচ্ছা মতো ইমাম নিয়ে আসেন। আপনি এই 3 মাসে 4টা ইমাম পাল্টাইলেন, এতে ইমামের অসম্মান করা হচ্ছে, আমাদের এলাকার বদনাম হচ্ছে। ঠিক ঠিক, ইমাম সাহেব যদি অন্যায় অপরাধমূলক কথাবার্তা বলে তাহলে তো তাকে তাড়িয়ে দেবই, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইমাম সাহেব অন্যায় করে না, অন্যায় করে অন্য লোক। এই কথা যখন ইমাম সাহেব তুলে ধরে তখন ইমাম সাহেবকে অপরাধী বানিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই, তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি, আমাদের এই ইমাম সাহেবের অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে সে আমাদের কথা মতো চলে না, সে মসজিদের রাজনীতি নিয়ে আলাপ করে। ইমাম সাহেব কেন আপনাদের কথা মতো চলবে? ইমাম সাহেবের কথা মতো আপনারা চলবেন, কারণ ইমাম হচ্ছে নেতা। আর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে কথা বলে। এখন এই কথা যদি রাজনীতির সঙ্গে লেগে যায় তাতে তো আর ইমাম সাহেবের কোনো দোষ নেই। ছেলে ফেলে দেখছি মুখে মুখে তর্ক করা শিখে গেছে। এই তুমি এত বেশি বোঝো কেন? আমরা বলেছি ইমাম সাহেব থাকবে না তো থাকবে না। মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যেখানে যা ইচ্ছা তাই করবেন? এটা আল্লাহর ঘর, এখানে সবার সমান অধিকার আছে। ঠিক ঠিক ঠিক, চুপ, একদম চুপ। তুমি এর একটা কথা বলবে না। চুপ করবো মানে? অনেক চুপ করে থেকেছি। ক্ষমতার জোরে আপনারা যা নয় তাই করছেন। এই সত্য, এই মসজিদে আর কোনো ইমাম পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই মসজিদের কমিটি। এই আপনারা সবাই বলেন, ইমাম পরিবর্তন চান নাকি কমিটি পরিবর্তন চান? কমিটি কমিটি। আল্লাহু আকবার। ভাই ভাব ভালো না, চলেন ওইদিক দাঁড়াই। ইমাম আর কয়টা পাল্টাবো বলেন? যেটাই পাল্টাই ও এসে নিয়ে সেই 2 দিন পরে রাজনীতি নিয়ে আলাপ করে। ঠিকই বলেছেন, ওই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পিছনে কাটি করে। ডাক দেন ইমাম সাহেবের। এই ইমাম সাহেব, এই এদিকে আসেন। জি বলুন। আপনি আবার সে রাজনীতি নিয়ে আলোচনা করছেন? আপনাকে না কতবার বলেছি এসব রাজনীতি নিয়ে মসজিদে কথা বলবেন না। আমি কখন রাজনীতির আলোচনা করলাম? আপনার সাহস কিভাবে হলো একজন সম্মানিত বিচারপতিকে নিয়ে সমালোচনা করার? আমি তো মিথ্যা কিছু বলিনি।
তারা যে অন্যায় অপরাধগুলো করেছে, জুলুম করেছে, সেই কথাই তুলে ধরেছি মানুষকে বোঝানোর জন্যে। আরে আপনার লেখা থামান। আপনাকে কতবার বলেছি রাজনীতি ফাজনীতি আলাপ করবেন না, আপনি আমাদের কোনো কথাই শুনছেন না। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি কি আপনার গোলাম নাকি? আমি সব সময় হকের কথা বলবো, তাতে কারোর গায়ে লাগুক আর না লাগুক ওটা আমার দেখার বিষয় না। আপনি আমাদের মুখে মুখে তর্ক করছেন। আমি তর্ক করছি না, আপনাদের অন্যায় কথার জবাব দিচ্ছি। আপনার এই মসজিদে ইমামতি করতে হবে না, আপনি বাড়ি চলে যান। আপনি আমাকে মসজিদ থেকে তাড়ানোর কে? কোন অপরাধে আপনি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন? আপনার এত কথা জবাব দেওয়ার সময় আমার হাতে নেই। আপনি বের হন, এক্ষুনি বের হন। এই মহল্লায় কি আপনারা দুইজনই আছেন নাকি আরও লোক আছে? মসজিদের মুসল্লিরা যদি আমাকে ইমামতির দায়িত্বে না দেখতে চাই, আমি চলে যাব। এই আপনার কথা কানে যাচ্ছে না? আমরা বলেছি আপনাকে চলে যেতে, তারপরও আপনি কথা বাঁচাচ্ছেন। আজকের মধ্যে যদি আপনি মসজিদ থেকে না যান, আপনাকে আমি দেখে নেব। এই চলেন। হায় রে অকৃতজ্ঞ মানুষ, সামান্য সভাপতির দায়িত্ব পেয়ে এত ক্ষমতা দেখায়।